আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আমাকে পোড়ানো হোক অথবা গরু দেওয়া হোক অথবা আমি যদি স্বেচ্ছায় দেহদান করি, সেই কাজে তোমাকে যেন ডাকা না। আমার এখন ওকে নিয়ে ভাবলে চলবে না। তোরা আমার বন্ধু, তোদেরকে তো বলতেই পারি। হ্যাঁ, আমি হয়তো বাড়াবাড়ি রকমের ইমোশনাল হয়ে কিছু একটা করে বসেছি। তোরা আমাকে মানা করেছিস, রাগ করেছিস আমার উপর, কিন্তু আমার হাত ছেড়ে চলে যাসনি। আমার এই বিপদের সময় সার্থক আমার হাত ছেড়ে চলে গেছে। তার জন্য কি সত্যি ওকে ক্ষমা করা যায়? যাই হোক, এখন আমি এইসব নিয়ে ভাববো না, আর তোরাও ভাবিস না। জাস্ট কনসেন্ট্রেট কর। বন্ধু, আমরা তো ডাক্তার আলটিমেটলি। দেখ, যেরকমই সিচুয়েশন হোক না কেন, আমরা কিন্তু মানিয়ে নিতে শিখেছি। যে যতই প্রেশার ক্রিয়েট করুক আর যাই সিচুয়েশন হয়ে যাক না কেন, আমরা অলওয়েজ কুল থাকবো। হ্যাঁ, আমি জানি যে আমাদের ছোট্ট একটা ভুলেও ওরা তোর এগেনস্টে 1000টা চার্জেস এনে তোর লাইফটা হেল করে দেবে, কিন্তু সেটা হতে দিলে চলবে না। ও ইন্সপেক্টর মহুয়া আমার উপর যে ক্ষেপে আছেন, ওর ইন্টারোগেশনে তো আমার কিছু করতে পারেনি। এখন কোর্টে আমাকে কোণঠাসা করবে বলে মুখিয়ে আছে। এখন কোথা থেকে কোন কথার প্যাচে আমাকে ফাঁসিয়ে দেবে আমি সত্যিই জানি না। এবার কিন্তু তুই প্যানিক করছিস শ্রুত। আমরা সবাই একসাথে থাকবো আর একসাথেই লড়াই জিতব। দেখ হাতটা দেখ। আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে আমরা যে কোনো পরিস্থিতিতে শ্রুতের পাশে থাকবো। থ্যাংক ইউ। আমি সত্যিই লাকি রে, তোদেরকে বন্ধু হিসেবে পেয়েছি। আর ঢং করিস না শ্রোত, এবার কিন্তু পুরোটা বাংলা সিনেমার ডায়লগ টাইপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ন্যাকা তো তুই ছিলি না। কি হয়েছে বলতো, তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? আরে তুমি কোর্টে যাচ্ছ তো? না, আজ কেন যাব? আজ তো আমাকে ডাকা হয়নি। মানে যেদিন আমাকে উইটনেস দিতে ডাকবে শুধু সেই দিন আমি যাব। আজ কি করতে যাব কোর্টে? ও, আজকে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, একেবারেই নেই। যেদিন কোর্টে আমার কোনো প্রয়োজন থাকবে শুধু সেই দিন যাব। যেদিন এই কেস রিলেটেড বিষয়ে আমাকে ডাকা হবে শুধু সেই দিনগুলো আমি যাব। এই কেসে পুলিশের সাক্ষী হয়ে তোমার স্ত্রীকে যে গুলি করেছিল সেই মেয়েটি তোমার স্ত্রীর দিদি, এটা বলা ছাড়া তোমার আর কোনো ইনভলভমেন্ট নেই, তাই তো? বাবা, আমার সাক্ষী দেওয়া ছাড়া আর কি ইনভলভমেন্ট থাকতে পারে সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? তুমি কতটা বিচক্ষণ সেটা আমি জানি। তোমাকে ছোট থেকে বড় করেছি তো, সেটুকু আমার জানা আছে। আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। কিন্তু আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারোনি, এটা আমি মানছি না। বাবা, আমার কলেজ আছে, ক্লাস আছে, সেখানে আমার স্টুডেন্টরা আছে, তারা আমার অপেক্ষায় আছে বাবা। তাদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর সব থেকে বড় কথা, সেখানে গিয়ে আমি অর্থ উপার্জন করি আর তাতেই আমার চলে। কাজেই আমি সেখানে যাবই। সেখানে যাওয়াটাই আমার কর্তব্য। আমি বুঝতে পারছি তুমি এটা নিয়ে কথা বাড়াতে চাইছো না। ভালো কথা, তুমি তোমার কর্তব্য করো, আমার কর্তব্য করি। কোর্টে যাই, রেডি হই। কোর্টে যাবে কেন? কারণ আমার মেয়েটা ওখানে রয়েছে। বাবা হিসেবে, তার ফ্যামিলির একজন মেম্বার হিসেবে ওখানে থাকাটা আমার জরুরি। তার পাশে থাকাটা আমার দায়িত্ব। সে যে সব ঠিক করছে সেটা আমি বলছি না,
সে অন্যায় করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সে শাস্তি পাবে। সে শাস্তি পাক আর না পাক, সে কিন্তু আমার মেয়েই থাকবে। আমি তার বাবা, আমি বাবাই থাকবো। তার বিপদে আমি সব সময় তার পাশে থাকবো। আমাকে একটা সত্যি কথা বলবে? নীলাঞ্জনার সঙ্গে স্রোতের এই দেখা করার বিষয়টায় তুমিও কি যুক্ত ছিলে? মানে আমি কিছু জানতাম না, বাকি সবাই সবটা জানতো দেখছি। ব্যাপারটা সত্যি সেরকম কিছু? শুধু কি আমি এক্সক্লুডেড ছিলাম? আমি আমার উত্তর কখনো বদলাই না, তাই নতুন করে আমি তোমাকে কিছু বলবো না। বাকিটা তোমার সিদ্ধান্ত। তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি ভেবে নিতে পারো। তাহলে তুমি যাবে, তাই তো? হ্যাঁ, আর তুমি যাবে না, তাই তো? বাবা, তুমি হয়তো ভেবে নিয়েছো না যে আমি যা করি, যা ভাবি সব ভুল। যা করি নিজের জেদের বশে করি, আর যা ভাবি অন্যের কথা না ভেবে করি। আর তুমি যা ভাবো, যা করো, সেগুলো সব ঠিক। বাবা, এই এত বিরোধের মধ্যে এইভাবে দুটো মানুষ এক ছাদের তলায় থাকতে পারে? আমার মনে হয় আমি তোমার আশেপাশে না থাকলে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমার মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার ঠিক হবে। ঠিক আছে, আমিও চলে যাব, অন্য কোথাও চলে যাব। সেটা তোমার জন্য ভালো হবে। প্রাপ্তবয়স্ক কেউ কোনো স্বাধীন সিদ্ধান্ত নিলে আমি তার বিরোধিতা করি না। তুমি যদি মনে করো এটাই ঠিক, তাহলে ঠিক। বাড়ি ছেড়ে যাও, আমি আটকাবো না। তবে আমারও একটা সিদ্ধান্ত তুমি জেনে রাখো, সেটাও আমার শান্তির জন্য। যে শান্তি দেবার জন্য তুমি ঘর ছাড়া হবে। আমি সবাইকে জানিয়ে যাব যে আমার দেহের সদ্গতি হওয়ার আগে পর্যন্ত আমার মৃত্যুর খবর যেন তোমাকে জানানো না হয়। বাবা প্লিজ, এর মধ্যে এইসব কথাগুলো আসছে কেন? তুমি এতটা ওভার রিঅ্যাক্ট কেন করছো? বাবা, তোমাকে না এই নাটকগুলো মানায় না। তোমার যদি আমার কথাগুলো খুব নাটকীয় বলে মনে হয়, তাহলে একটা কথাই বলবো যে তুমি আমাকে চেনোনি। ভবিষ্যৎটা তো আমরা দেখতে পাই না, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমাদের তাই একটা ভাবনা থাকে। তুমি যেমন তোমার সিদ্ধান্ত জানিয়েছো, আমাকেও আমার সিদ্ধান্তটা জানাতে হলো। দেখো, পারলৌকিক ক্রিয়াকাণ্ডে আমার বিশ্বাস নেই। আমার মৃত্যুর পর কে কি করবে সেটা আমি জানি না, মানিও না। তাই আমাকে পোড়ানো হোক, অথবা গরু দেওয়া হোক, অথবা আমি যদি স্বেচ্ছায় দেহদান করি, সেই কাজে তোমাকে যেন ডাকা না হয়।